লাইনে বসিয়ে যাচ্ছে, বলছে বাঁশ দেবো, বাঁশ দেবো, বাঁশ দেবো। ভগবান সাপের পক্ষেও থাকে, ব্যাঙের পক্ষেও থাকে, ভগবান চোরের পক্ষেও থাকে, আবার বাড়ির মালিকের পক্ষেও থাকে। কিরকম? উদাহরণগুলো শুনুন। ব্যাঙ বলছে ঠাকুর আমি যাচ্ছি দেখো যেন সাপে ধরে না। আর সাপ বলছে ঠাকুর আমি যাচ্ছি একটা ব্যাঙ যেন ধরতে পারি। বলুন তো ভগবান কার দিকে থাকবে? সবাই তো ঠাকুরকে ডাকছে, তাহলে কার দিকে থাকবে? তখন ভগবান বলছে ব্যাঙ সাপে যদি তোকে ধরে, আর সাপকে বলছে ব্যাঙ এই সাপ ব্যাঙকে যখন ধরবি ধরবি তো কায়দা করে ধর, আর ব্যাঙকে বলছে বাঁচবি যদি মর। তার মানে সাপ যখন তোকে ধরবে তুই হাত পা ছেড়ে মরার মতো থাকবি, অভিনয় করবি, অভিনয় চিঠিয়ে পড়ে থাকবি। তখন সাপ ভাবতে মরে গেছে, এইবার মুখ ছেড়ে দিয়ে তোকে উল্টে ধরতে যখন যাবে চুলুট করে পালিয়ে যাবি। তা ধরিস তো কায়দা করে ধর, আর বাঁচিস তো মর। তা তুমি কায়দা করে ধরতে পারোনি বলেই চলে গেল এই যে মাহেরা। আর চোর বলছে ঠাকুর চুরি করতে যাচ্ছি দেখো যেন ধরা না পড়ি। মালিক বলছে ঠাকুর ঘুমাচ্ছি দেখো যেন চোর চুরি না করে। তা ভগবান বলছে আমি কার পক্ষে থাকবো বলো দেখিনি? তা মালিককে বলছে মরণ ঘুম ঘুমাস না, আর চুরি করার সময় বিচার করে চুরি করিস। বলুন দেখিনি। এইবার তখন শীত খুঁড়তো, শীত চেনেন? শীত চেনেন না? আপনি কেন চিনবেন না? আপনাদের বয়স হয়েছে। কাঁচা ঘর, কাঁচা ঘরের দেয়ালের পিছন দিক থেকে শীত খুঁড়তো, মাটির ঘর। ভুল বলছি? শীত খুঁড়ে গর্ত করে ওখান থেকে হুড় করে উঠতো, জানেন? মায়েরা হুড়ুর করে উঠতো। ব্যাস এইবার শীত খুলেছে, এবার যে শীত করছে এবারে হঠাৎ করে শব্দ হয়েছে, মালিক ঘুম থেকে উঠে গেছে। চোর পালিয়েছে, আর মালিক চিল্লাচ্ছে ঠাকুর আজ আমার সব গিয়েছিল, আজ আমার সব গিয়েছিল। আর চোর বলছে ঠাকুর তুমি যদি না বাঁচাতে আজ আমার মেরেছিল, আজ আমার মেরেছিল। ভগবান সবার পক্ষে থাকে। চোর চুরি করেছে, হাড়ির থেকে আস্তে আস্তে হাড়ির থেকে চালগুলো ঢেলে নেবে আস্তে আস্তে আস্তে। তো আর এক ঘরের চুরি করে শাল ঘাড়ে করে এনেছে, শাল। এই ঘরে ঢুকে শীত খুঁড়ে ওই ঘরে যে শুয়েছিল স্বামী স্ত্রী, চোর ঢুকেছে, শালা দেখতে পেয়েছে, ও পিক করে দেখছে, দেখি কি করে। এইবার ওই চালগুলো ঢেলে নেবে, নেবে কিসে? কিছু তো পাত্র নাই। তো ওই শাল পাশের বাড়ির থেকে চুরি করে এনেছে, ওই শালের উপরে চাল ঢেলেছে। চাল ঢেলে ঢালতে যাবে যে আনতে শালটা পেতে, যেই চাল আনতে গেছে আর এই বাড়ির মালিক শালটার ভিতরে ঢুকিয়ে চুপ করে ঘুমিয়ে আছে। সকাল হয়ে গেছে, মালিকের ঘুম ভেঙে চোর। চোর বলছে আমি চোর না, তুই চোর। কেন? তুই আমার শাল চুরি করেছিস। চোরে চোরে মাস্তত হয়ে গেছে। মহাজন বলছে শুনুন, শুনিও না শুনিও সাধুর কথা। যদি কেউ সাধুর কথা শুনতো তাহলে এত বড় সর্বনাশ হতো। নারদকে বলল কৃষ্ণ, নারদ দুর্যোধন যে আমাকে বিশ্বাস করে না এর একটা প্রমাণ আমি তোমাকে দিচ্ছি। বস্তা সেলাই করা ছুঁচ, এই ছুঁচকে আপনারা কি বলেন? কি ছুঁচ বলেন? বলদে। বলদে ছুঁচ নাকি গলদে না বলদে? বলদে। বলদে। ওই এক এক দেশে এক এক রকম নাম, বুঝলেন তো? বুঝলেন না? এক এক দেশে এক এক রকম নাম। এ ভুল করল, আমাদের দেশে একে গোন ছুঁচ বলা হয়, আমাদের দেশে বলদে ছুঁচ বলা হয়। আবার আমাদের ওই বাংলাদেশে বলা হয়, কি বলা হয়? বস্তা সেলাই করা ছুঁচ। ছুঁচ বলদে ছুঁচ, এদেশে তাই বলে। যেমন আমরা বাংলাদেশে গান করতে গেছি, বাঁশ চেনেন তো? বাঁশ, বাঁশ চেনেন না? বাঁশ যখন হাড়ি দিয়ে ঢেকে রাখলে বাঁধাকপির মতো হয়, ও কুচিয়ে রান্না করেছে। বাঁশ রান্না করে বালতিতে করে আমাদের সঙ্গে লাইনে বসিয়ে যাচ্ছে, বলছে বাঁশ দেবো, বাঁশ দেবো, বাঁশ দেবো। মানে বাঁশ রান্না করেছে। মহা যন্ত্রণা, বাঁশ দেবো। এরকম ভুল বোঝাবুঝি ভাষার সম্মুখে হয়। তারা কিন্তু ফ্রি মাইন্ডে বলে যাচ্ছে, আমরা মনে করছি কি খেতে বাঁশ দেবো, বাঁশ দেবো কি মানে বাঁশের তরকারি রান্না করেছে, এ হলো ব্যাপার। যাই হোক, বলতে ছুঁচ নারদকে বলল এই ছুঁচটা তুমি দুর্যোধনের কাছে নিয়ে যাও। কেন?
দুর্যোধন যদি জিজ্ঞাসা করে যে নারদ তুমি ছুঁচ এনেছো কেন, তুমি বলবে কৃষ্ণ পাঠিয়ে দিয়েছে। যদি বলে কেন, তুমি বলবে ছুঁচের ছিদ্র দিয়ে বিশাল একটা হাতি আপ ডাউন করেছে। নারদ বলছে রেডিমেড কথা কেউ বিশ্বাস করে? যদি গদার বাড়ি মেরে মাথা ভেঙে দেয়। কৃষ্ণ বলল যাও দেখো কি বলে। নারদ ছুটে গেছে, জয় হোক দুর্যোধনের জয় হোক। দুর্যোধন বলল এসো বসো। নারদ বলল কেন এসেছো? নারদ বলছে মহারাজ কৃষ্ণ এই ছুঁচটা পাঠিয়েছে। কেন? এই ছুঁচের ছিদ্র দিয়ে একটা হাতি আপ ডাউন করেছে। দুর্যোধন বলল দুঃশাসন দড়ি নিয়ে আয়, ওকে বেঁধে ফেল। নারদ বলছে বাধাবাধির দরকার নাই, ছুঁচ দাও চলে যাচ্ছে। এবার ছুটে চলে এসেছে। কৃষ্ণ বলছে কি হলো? বলে বাপরে, শুনে বাধ্য গেছে, ভাগ্য ভালো মাথায় বাড়ি মারিনি। এবার কৃষ্ণ বললে এবার যুধিষ্ঠিরের কাছে যাও। আবার যাবো? বলে হ্যাঁ যাও। কেন? ধর্মে কর্মে মনস্থির, তার নাম হলো যুধিষ্ঠির। দুর্যোধন বাধ্যে গেল। আর যুধিষ্ঠির কি করছে দেখুন, যেই যে বললো যুধিষ্ঠিরের জয় হোক। কেন না কৃষ্ণ এই ছুঁচ পাঠিয়েছে। যুধিষ্ঠির বলল কৃষ্ণ পাঠিয়েছে কেন গো নারদ? বলছে ছিচুর ছিদ্র দিয়ে বিশাল একটা হাতি আপ ডাউন করেছে, তাই দেখাতে পাঠিয়েছে। যুধিষ্ঠির বলছে এটা তো নতুন কিছু নয় নারদ। নতুন নয় মানে এইটুকু ছিদ্র দিয়ে বিশাল একটা হাতি আপ ডাউন করেছে, তুমি হচ্ছে নতুন নয়। যুধিষ্ঠির বলছে নারদ তুমি আমার কৃষ্ণকে চেনো না। কত বড় বিশ্বাস দেখো। তুমি জানো একটা হাতি আপ ডাউন করেছে, তাই তুমি দেখাতে এনেছো? তুমি জানো আমার কৃষ্ণের যদি ইচ্ছা হয় একটা হাতি কেন বিশ্ব ব্রহ্মাণ্ড কয়েকবার আপ ডাউন করতে পারে। তাই আমার কৃষ্ণের যদি ইচ্ছা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড কয়েকবার আপ ডাউন করতে পারে। তাই কত বড় বিশ্বাস বলুন দেখিনি। ও মায়েরা, এমনি আত্মবিশ্বাস না হলে ভগবান কি ভক্তের পক্ষে থাকে গো? আগে চাই বিশ্বাস। রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে। যদি বিশ্বাস থাকে ভগবত কৃপা হবেই হবে। আস্তে 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 বিপদটা বিশ্বাসটা কেমন দেখুন। ব্রাহ্মণ, এ বাবা আস্তে, ব্রাহ্মণ পণ্ডিত আর একজন মূর্খ পাগলা, দুজন রাস্তায় দাঁড়িয়ে আছে। নারদ বেহালা বাজিয়ে বৈকুণ্ঠে যাচ্ছে। নারদকে পণ্ডিত জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাবে গো? বলে বৈকুণ্ঠে গোবিন্দের কাছে যাচ্ছে। পণ্ডিত বলছে বেশ, গোবিন্দকে জিজ্ঞাসা করো তো তার সঙ্গে আমার কবে দেখা হবে। বেশ বলবো। একটু দূরে আসলে পাগলাটা বলছে, পাগলা এই যে কোথায় যাচ্ছ? কৃষ্ণের কাছে। শুনে দেখো তো তোমার কৃষ্ণ কবে আমাকে দেখা দেবে। দুজন দুই রকম বলেছে। এইবার নারদ কৃষ্ণের কাছে গেছে, যে বলছে দয়াময় রাস্তায় আসতে একজন ব্রাহ্মণ পণ্ডিত, সে বলেছে কবে তার সঙ্গে দেখা হবে। আর একটা পাগল বলেছে তোমার সঙ্গে তার কবে দেখা হবে। কৃষ্ণ বলছে দুজনকে একই কথা বলো। কি বলবে? বলবে আস্তে আস্তে আস্তে, একটা তেঁতুল গাছে, বড় তেঁতুল গাছে, বড় তেঁতুল গাছে যত পাতা থাকে ওই পাতাগুলো আস্তে, যত পাতা কোটি কোটি পাতা থাকে অতবার পৃথিবীতে আপ ডাউন করলে তবে আমার সঙ্গে দেখা হবে। নারদ বলছে কি বলা যায়? বাজে কথা না। এ কি কেউ বিশ্বাস করে? একটা তেঁতুল গাছে কত হাজার কোটি পাতা থাকে, অতবার আসার পরে দেখা হবে। যেই নারদ একটু পাশ দিয়ে যাচ্ছে, পণ্ডিত জিজ্ঞাসা করছে নারদ কৃষ্ণকে জিজ্ঞাসা করেছো? বলে হ্যাঁ। কি বলেছে? বলেছে বিশাল তেঁতুল গাছে যত পাতা আছে এতবার পৃথিবীতে আপ ডাউন করলে তবে দেখা হবে। পণ্ডিত বলছে তা কি হয়? এতদিন পরে দেখা হবে? তাহলে দেখা হবে না। একটু দূরে গেছে, সেই পাগল বলছে বলেছ? কি বলেছ? কৃষ্ণ কি বলল পাগলকে? তখন নারদ বলছে বলেছে এই তেঁতুল গাছে যত পাতা ততবার পৃথিবীতে আপ ডাউন করলে দেখা হবে। নারদ লাফিয়ে উঠে, পাগলা লাফিয়ে উঠে বলছে দেখা হবে তো বলেছে, একদিন তো হবে, দেখা হবে। ব্যাস, পিছন দিকে শঙ্খ চক্র গাদা পদ্ম নিয়ে কৃষ্ণ দাঁড়িয়েছেন। নারদ বলছে প্রভু তুমি যে বললে এতদিন পরে দেখা হবে। কৃষ্ণ বলছে বলেছিলাম, কিন্তু ওর বিশ্বাস আমাকে থাকতে দিল না, আমাকে টেনে নিয়ে এসেছে। আত্মবিশ্বাস। নারদ সমুদ্রের তীর দিয়ে হেঁটে যাচ্ছে। ছোট্ট একটা চড়ুই পাখি, চড়ুই পাখি জানেন তো? চড়ুই পাখিও জানেন না?
চড়ুই পাখি কাকের মতো দেখছে। চড়ুই একটুখানি আস্তে সাগরে ডুব মারে আর জল এনে ঝাড়ে। নারদ জিজ্ঞাসা করছে পাখি বারবার ডুব মারছিস কেন, ঝাড়ছিস কেন? চড়ুই বলছে ঋষি সাগরের উপর আমার রাগ হয়েছে। কি রাগ? আমার 3খানা ডিম সাগর ঢেউ দিয়ে নিয়ে নিয়েছে, তাই ওই ডিমের মধ্যে আমার বাচ্চা আছে জানো, তাই আমার রাগ হয়েছে, আমি সাগর ছেঁচে ফেলে আমার ডিমগুলো বার করব। নারদ হেসে ফেলেছে, পাগলা তাই কি হয়? এত বড় সাগর তুই কি ছেঁচতে পারবি? তখন পাখিটা বলছে ভেবেছিলাম পারবো না, কিন্তু এখন ভাবছি পারবো। কেন না, তোমার মতো কৃষ্ণ ভক্তের চরণ যখন দর্শন হয়েছে আমি পারবো, বিশ্বাস। নারদ বৈকুণ্ঠে যে কৃষ্ণের পাশে দাঁড়িয়ে হাসে। কৃষ্ণ বলছে না হাসছো কেন? বলছি প্রভু বলুন এটা পাখি কিনা সাগর ছেঁচে ফেলবে, তা কি হয়? তাই কৃষ্ণ বলছে হেসো না, হবে। কি করে হবে? কৃষ্ণ বলছেন ও যদি ছেঁচতে না পারে আমি নিজে ছেঁচে দেব। কেন? ওর যে আমার ভক্তের চরণে বিশ্বাস, আমি ওখানে বিক্রয় হয়ে গেছি নারদ। আমাকে যে চাই আমি তারে চাই, আমাকে না চাই আমি তারে না চাই।